হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নাহার লাভলি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে পাকা আমের পুডিং। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যাচ্ছে এবং প্রচণ্ড গরমে কিন্তু এই পাকা আমের পুডিংটা খেতে খুবই ভালো লাগে। তাই দেরি না করে অবশ্যই আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি 3টি আম নিয়ে নিয়েছি। 3টি আম দিয়ে আমি যে পরিমাণ পুডিং তৈরি করব তা দিয়ে কিন্তু 4 থেকে 5 জন খুব ভালোভাবেই খেতে পারবে। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবং অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলোও কিন্তু সামান্য পরিমাণ করে বাড়িয়ে নেবেন। তো এই মুহূর্তে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি। আপনারা কিন্তু কিছুতে অতিরিক্ত আঁশযুক্ত আম দিয়ে পুডিং তৈরি করবেন না, তাতে কিন্তু পুডিংগুলো খেতে একদমই ভালো লাগবে না। প্রচণ্ড গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পুডিংগুলো খেতে খুবই ভালো লাগে। তাই আর দেরি না করে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন। আমের পিউরিটা একবার ব্লেন্ড করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর একটি প্যানে এগুলোকে নিয়ে চুলায় জাল করে নিব। আমার চ্যানেলে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আরও অনেক ডেজার্ট রয়েছে, যেমন সাবুদানার ডেজার্ট, তরমুজের পুডিং। আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অথবা আমগুলো কেমন মিষ্টি সে অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর এগুলোকে চুলায় জাল করে নিচ্ছি। অবশ্যই অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু এগুলো প্যানে লেগে যেতে পারে। আমের এই পুডিংটা কিন্তু আমি জেলি পাউডার দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আগার আগার পাউডার দিয়েও তৈরি করতে পারেন, তবে আগার আগার পাউডারের ফ্লেভারটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই হচ্ছে আমার জেলি পাউডার। এই জেলি পাউডারটুকু নিয়ে অল্প একটু পানিতে গুলিয়ে তারপর আমের পিউরির মধ্যে মিশিয়ে দিব। অবশ্যই কিন্তু এই জেলি পাউডারটা আপনারা একটু পানিতে গুলিয়ে তারপর ব্যবহার করবেন। সরাসরি আমের পিউরিতে দিলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যেতে পারে এবং জেলি পাউডারটা দিয়ে দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে। আপনারা যদি এই পুডিংটা আগার আগার পাউডার দিয়ে তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু সাথে অন্য একটি যে কোনো ফ্লেভার ব্যবহার করবেন, তাহলেই কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে। তো আমের পিউরিটুকু কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এই গরম থাকা অবস্থায় কিন্তু আমি যে কোনো একটি পাত্রে সেট করে নিব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো আর সেট করা যাবে না। তো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমের পিউরিটুকু বাটিতে নিয়ে নেওয়ার পর এগুলোকে আমি 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারেই রেখে দিব এবং এরপর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ এই ধরনের পুডিংগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। তো আমার পুডিংটা কিন্তু একদমই তৈরি করা হয়ে গেছে। এই পুডিংটা কিন্তু একদমই অল্প সময়ে এবং অল্প উপকরণেই তৈরি করা যায়। তাই এই গরমে যদি আপনারা ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট খেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই পাকা আমের পুডিংটা তৈরি করে নেবেন। এই হচ্ছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট পরবর্তীতে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।